মাত্র ৩.৫ বছরে ২৭টা ছবি করে পুরো দেশের এক নাম্বার সুপারস্টার হন। সালমানকে মাত্র ২৫ বছর বয়সে খুন করে নিজের একদম কাছের মানুষ, এমনকি সেটা পুরো দেশের মানুষের কাছে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। তবে ২৯ বছর পর সত্যটা বেরিয়ে আসলো, সালমানকে মাত্র ১২ লাখ টাকা দিয়ে খুন করা হয়েছে। আর সেই ১২ লাখ টাকা সালমানের একদম কাছের মানুষগুলো দেয়। চলো একটু পিছন থেকে শুরু করি, আর আশা রাখবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে বড়সড় একটা কমেন্ট করে যাবে। ১৯৭১ সালে ১৯ সেপ্টেম্বর সালমান শাহর জন্ম হয় বাংলাদেশের সিলেট শহরে। এরপর সালমান শাহ পড়াশোনা করে খুলনা মডেল বয়রা স্কুলে। একই সাথে লেখাপড়া করতেন চিত্রনায়িকা মৌসুমীও। ১৯৮৭ সালে মাত্র ১৬ বছর বয়সে সালমান ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে মেট্রিক পাস করেন। এরপরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ধানমন্ডি মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ডিগ্রি পাস করেন। কিন্তু সালমান শাহ প্রথম ১৯৯০ সালে ছোট পর্দায় বেশ কিছু নাটক করে। তার প্রথম নাটক ছিল পাথর সময়, এমনকি বিটিভির ধারাবাহিকে এই নাটকগুলো প্রকাশ করত। কিন্তু সালমান ১৯৯২ সালে ১২ই আগস্ট মাত্র ২১ বছর বয়সে তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। আর সামিরা হক ছিল একজন বিউটি পার্লার ব্যবসায়ী। এর এক বছর পর ১৯৯৩ সালে ২২ বছর বয়সে ছোট পর্দা থেকে চলচ্চিত্র জগতে অভিনয় শুরু করেন। এমনকি সালমানের চলচ্চিত্র জগতের প্রথম ছবি ছিল কেয়ামত থেকে কেয়ামত। মাত্র ৩.৫ বছরে ২৭টা চলচ্চিত্রে অভিনয় করেছেন সালমান। তবে ১৯৯৬ সালে ৫ সেপ্টেম্বর সালমানকে মাত্র ২৫ বছর বয়সে দুনিয়া থেকে সরিয়ে দেয়। সালমানের শেষ ছবি ছিল বুকের ভিতর আগুন। এই ছবি তিনি পরিপূর্ণ শেষ করতে পারেননি। সালমানের মৃত্যুর পর ছবির বাকি অংশ ফেরদাউস আহমেদ সম্পূর্ণ করেন। আরও বেশ কিছু ছবি অসমাপ্ত থেকে যায়, যেমন কে অপরাধী, তুমি শুধু তুমি, প্রেমের বাজি। সালমানের প্রথম ছবি কেয়ামত থেকে শুরু করে মোট ২৭টা ছবি তিনি সম্পূর্ণ করেছেন। তার প্রতিটা ছবি ছিল মানুষের হৃদয় ছোঁয়া, মানুষের পছন্দের, এমনকি ভালো লাগা। তখন থেকেই বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একজন প্রতিভাবান, জনপ্রিয় এবং ব্যক্তিত্ব হিসাবে তাকে বিবেচনা করা হয়। সালমান অভিনয় জগতে আসার আগে তার প্রকৃত নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। গণমাধ্যম সালমানকে চলচ্চিত্রের জগতে রাজপুত্র বলতো, এমনকি নায়কদের নায়ক বলতো। আধুনিক টলিউডের প্রথম সুপারস্টার, অমর মহানায়ক তাকে উপাধি দেয়। এমনকি সালমানের মৃত্যুর বেশ কিছু আগে ভারতীয় অভিনেতা শাহরুখ খানের সাথে ভালো সম্পর্ক ছিল এবং তিনি বেশ কিছুদিন আগে শাহরুখ খানের বাসা মুম্বাইতে বেড়াতে যান। আর এখন বর্তমানে শাহরুখ খান কত বড় একজন অভিনেতা। আজ যদি সালমানও বেঁচে থাকতো, সালমানও দেশের একজন নায়কদের মহানায়ক হতো। তবে জানলে অবাক হবেন, সালমানকে খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়। সালমানের পরিবার কিছুতেই মেনে নিতে পারেনি। সালমানের মা নীলা চৌধুরী বলে, আমার ছেলে আত্মহত্যা করেনি, আমার ছেলেকে খুন করা হয়েছে। সে সময় অনেকেই সালমানের মৃত্যুর জন্য স্ত্রী সামিরের দিকে আঙুল তোলেন। এরপর সালমানের পরিবার থেকে স্ত্রী সামির হক সহ সালমানের আরও বেশ কয়েকজন কাছের মানুষকে আসামি করে। মোট ১১ জনের নামে মামলা করে, কিন্তু সেই সময় সেই মামলার তেমন একটা অগ্রগতি হয়নি। সালমানের মৃত্যু নিয়ে রহস্য থেকেই যায়। সালমানের মা নীলা চৌধুরী বলে, শেষ পর্যন্ত বাবাকে উপরে যেতে হয়েছিল। বেলা ১১টায় একটি খবর দেয়, যা এক মায়ের হৃদয় ছিন্ন করে দেয়। খবরটি শুনে দ্রুত নীলা চৌধুরী ইস্কাটনের ফ্ল্যাটে চলে যান আর সালমানকে বিছানায় শোয়া দেখতে পান। কিন্তু যেখানে পা থাকার কথা সেখানে মাথা আছে, আর মাথার জায়গায় পা আছে। এর পাশেই সালমানের স্ত্রী বসা আছে, আরও সাথে কয়েকটা মেয়েও বসা আছে। ওই মেয়েগুলো সালমানের হাতে পায়ে তৈল দিতে থাকে। কিন্তু ঠিক তখনও সালমানের মা নীলা চৌধুরী ভাবছে সালমান একদম ঠিক আছে। একটু পরেই সালমানের মা খেয়াল করে দেখে সালমানের হাতে পায়ের নখগুলো কেমন যেন নীল একটা বর্ণ ধারণ করেছে। তখন সালমানের বাবাকে ফোন দেয় নীলা চৌধুরী আর বলে, আমার ছেলে মরে যাচ্ছে। সাথে সাথে হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যায়, আর ডক্টর বলে অনেক আগেই মারা গিয়েছে।
এমনকি সালমানের প্রতিটা রিপোর্টে এসেছিল সুইসাইড করেছে, আত্মহত্যা করা হয়েছে। পরিবার থেকে স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনকে আসামি করা হয়েছিল। সেই মামলায় সালমানের স্ত্রী সামিরা হক ও শাশুড়ি লতিফা হক, বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, রেজবি আহমেদ ও ফারহাদ, ডন, নজরুল শেখ, ডেভিড, রাবেয়া সুলতানা রুবি এবং সালমানের বাসার গৃহকর্মী আবুল হোসেন, মোট 11 জনকে আসামি করা হয়েছিল। আর এই 11 জন আসামি ছিল সালমানের একদম ঘনিষ্ঠ লোক। 1996 সালে 5 সেপ্টেম্বর রাতেও সালমান সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। আর এই রাতে ছিল সালমানের শেষ রাত, যে রাতে সালমানকে খুন করা হয়েছিল। সালমানকে খুন করার জন্য স্ত্রী সামিরার মা ডনের সাথে চুক্তি করে 12 লাখ টাকা, এবং ডন বলে খুনের আগে 6 লাখ, খুনের পরে 6 লাখ। 1996 সালে 5 সেপ্টেম্বর দুপুরে সালমানকে খুন করার প্রস্তুতি নেওয়া হয়। রিজবি এফসিডিতে যায় এবং ডনের সাথে দেখা করতে যায়, কিন্তু ডনকে না পেয়ে সেখানে তিনি 1 ঘন্টা ওয়েট করে। এরপর ডনকে পায়। রাত 8টায় ডন, ডেভিড, জাভেদ ও ফারুক রিজবি গুলশনের কাছে একটা বারে যায়। সেখানে টেলিফোন করে আরও 2 জনকে আসতে বলে, তারাও একটু পরে চলে আসে। এরপর ফারুক ডনকে 2 লাখ টাকা বের করে দেয় আর বলে সামিরার মা 2 লাখ টাকা দিয়েছে সালমানকে খুন করার জন্য। ডন বলে খুনের আগে ছিল 6 লাখ টাকা দেওয়ার কথা, কিন্তু 2 লাখ কেন? ডন ফারুকের সাথে কথা কাটাকাটি করে। এরপর 20 থেকে 25 মিনিট পরে ফারুক আরও 4 লাখ টাকা এনে ডনের হাতে দেয়। গুলশনের বার থেকে প্লাস্টিকের একটা দড়ি নেয় ডন এবং সেই দড়িটাকে 2 টুকরো করে। 1 টুকরো নিজের কাছে রাখে, আরেক টুকরো ফারুকের কাছে দেয়। কিন্তু সালমানকে খুন করার জন্য প্রথমে সিদ্ধান্ত নেয় সামিরার মা ও আজিজ মোহাম্মদ ভাই। 2 জনে মিলে সালমানকে শেষ করার জন্য ডন ও ফারুকের সাথে যোগাযোগ করে। এরপর টাকা চুক্তি করে। পরিকল্পিতভাবে রাত 2:30টার পরে বের হন গুলশনের বার থেকে। সেখান থেকে একটা গাড়ি নিয়ে স্কেটানের সালমানের বাসার সামনে গিয়ে থামায়। ডন, ডেভিড, ফারুক, রিজবি তাদের সবার সাথে ভালো সম্পর্ক ছিল সালমানের, এর জন্য এত রাতে গেট দারোয়ানও তাদের ভিতরে ঢুকতে দেয়। আর সেখানেই থাকতো আজিজ মোহাম্মদ ভাই। সেখানে সবাই একত্র হয়ে সালমানের বাসা 11 তলায় যায়। সালমানের দরজা লক ছিল না, দরজা শুধু চাপানো ছিল। এরপর দরজা খুলে যা দেখতে পায় সালমান বেডরুমে শুয়ে আছে। এরপর একের পর এক সালমানের উপর সবাই ঝাঁপিয়ে পড়ল। ডন সালমানের বুকের উপর বসে, আর পাশেই ছিল বাকিরা, এমনকি আজিজ মোহাম্মদ ভাই তিনিও সেখানে ছিল। স্ত্রী সামিরা হকও সালমানকে শক্ত করে ধরে বসে আছে। এরপর সামিরার মা ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসে। ঠিক তখনও দস্তাদস্তি হচ্ছিল সালমানের সাথে। সালমানের খুব শক্তি ছিল, তারা সবাই মিলেও ইঞ্জেকশন দিতে পারছিল না। তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে হাত পা দড়ি দিয়ে বাঁধে। আজিজ মোহাম্মদ ভাই সালমানকে ইঞ্জেকশন দিতে বলে, কিন্তু ইঞ্জেকশনে কোনো ওষুধই ছিল না। এরপর সামিরা ইঞ্জেকশনে ওষুধ ভরে সামিরা ও তার মা 2 জনে মিলে সালমানের গায়ে ইঞ্জেকশন পুশ করে। আস্তে আস্তে সালমান ঢলে পড়ে যায়, আর একটা দড়ি দিয়ে সালমানকে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। এমনকি সালমানের মৃত্যুর পরও সালমানের স্ত্রী ও শাশুড়ি সালমানের নাকে মুখে হাত দিয়ে দেখে যে এখনও বেঁচে আছে কিনা। ফ্যানের সাথে যে সালমানকে ঝুলিয়ে রাখা হয়েছিল সেই দড়িটা একটু খোলা রাখে, যাতে দেখে মনে হয় ঝুলন্ত একজনকে দড়ি খুলে নামানো হয়েছে। এমনকি সালমানকে খুন করার আগে বাথরুমে কয়েকটা মেয়েকে আটকিয়ে রাখা হয়, যাতে তারা দেখতে পারে সালমান আত্মহত্যা করেছে। এরপর তাদের দিয়েই সালমানের হাতে পায়ে তোল দেওয়ানো হয়। একটু পরেই পিছনের দরজা থেকে সবাই মিলে বেরিয়ে যায়। এরপর যে যার জায়গায় চলে যায়। পরদিন সকালে সালমান আত্মহত্যা করেছে এটা বলে পুরো দেশের মানুষের কাছে ছড়িয়ে দেয়। বাংলাদেশের সুপারস্টার সালমান শাহ ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু সালমানের মৃত্যুর পর পরিবার কিছুতেই মেনে নিতে পারেনি যে সালমান আত্মহত্যা করেছে। তারা বলেছে সালমান আত্মহত্যা করেনি, সালমানকে খুন করা হয়েছে। এমনকি এটাই 29 বছর পর বেরিয়ে আসলো। তাই তো আবারও প্রমাণ হলো মিথ্যা কখনো লুকানো থাকে না, একদিন না একদিন তা প্রমাণ হবেই।